নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী, তোমাদের গার্গী দি। আজকে অত্যন্ত ছোট্ট কিছু ইনফরমেশন তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। যদিও আমি এই ইনফরমেশনটা দেওয়ার প্রধান রিজনই হচ্ছে আমি জানি যে তোমরা যারা মেনলি WBCS এক্সামটাকে নিজের ফোকাস করে রাখো তাদের জন্য প্রত্যেকটা আশা কতটা হোপ, মানে কতটা তোমাদেরকে কি বলবো, মানে প্রত্যেকটা বিষয় তোমাদের কতটা যে পড়ার জন্য মোটিভেট করে, সেই কারণে আমি তোমাদেরকে চেষ্টা করি যাতে সবসময় কিছুটা মোটিভেট রাখার জন্য, যাতে অ্যাটলিস্ট তোমরা হতাশ না হয়ে পড়াশোনাটা ছেড়ে না দাও। প্রথম যে বিষয়টা, WBCS 2024 পরীক্ষা। WBCS 2024 পরীক্ষা, অনেকেই যারা হয়তো WBCS এর বিষয় খুব একটা বেশি জানো না, তারা হয়তো বলবে 2025-এ দিদি 24-এর পরীক্ষা কেন বলছো? কারণ 2024-এ কিন্তু কোনো রকম নোটিফিকেশন বেরোয়নি। পিএসসির ক্যালেন্ডার অনুযায়ী 2024-এর পরীক্ষা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল, এই বছর সেপ্টেম্বর মাসে, কিন্তু এখনো অবধি সেই পরীক্ষার কোনো নোটিফিকেশন বেরোয়নি। আদৌ নোটিফিকেশন বেরোবে কিনা এটা তোমাদের জানা নেই, কিন্তু আমার যতদূর আমি জানতে পেরেছি, আমি শুনতে পেরেছি, সেক্ষেত্রে এটুকুনি বলতে পারি যে হতাশ তোমরা হয়েও না। আমি সবসময় বলি যে একটা আশার আলো আমাদের রাখতেই হবে। দেখো, হতাশ হয়ে গেলে তো হয়েই গেল, সব শেষ। তোমার যদি আজকে মনে হয় ধুর এসব পড়াশোনা করে কি লাভ, পরীক্ষা তো হচ্ছেই না, তার থেকে ভালো এসব পড়াশোনা করব না, অন্য কোনো চাকরি অন্য কোনো কাজ দেখে নিই, ও WBCS ছেড়ে দেবো, পরীক্ষা হবেও না, আর হলেও আমার তো সিলেকশন হবে না। এই মেন্টালিটি নিয়ে তোমরা যারা আছো, হয়তো এই ভিডিওতেও তোমরা অনেকেই কমেন্ট করবে, বিভিন্ন ধরনের পজিটিভও থাকবে, তার মধ্যে নেগেটিভও থাকবে। আমি শুধু সেই সমস্ত নেগেটিভ স্টুডেন্টদের এবং যারা পজিটিভ কমেন্ট করছে তাদের সকলকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে পারছি, তোমরা ফ্রি, তোমরা অবশ্যই নিজেদের মতো করে ভাবনা চিন্তা করতে পারো, তোমাদের সে স্বাধীনতা আছে, তোমাদের কেউ বারণ করবে না। আমি শুধু একটা দুটো জিনিসই বলবো, যে এইটা ভেবে যদি তোমরা পড়াশোনাটা ছেড়েই দাও, ছেড়ে দিলে তাতে ক্ষতিটা কার হবে? কার স্বপ্ন পূরণ হবে না, আর কে সাফারার হবে? আমি ধরেই নিলাম পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হলেও তোমার সিলেকশন হলো না, কিন্তু জীবনে তোমার আক্ষেপ থাকবে না। তুমি যে ধরো, যে ছেলেটি বা যে মেয়েটি এত বছর ধরে পড়াশোনা করে আসতো, হয়তো বিগত 5-6 বছর ধরে তোমরা পড়াশোনা করে আসছো, তারা যখন 2022-এর পরীক্ষাটা দিয়েছিল এবং বিগত 3 বছর ধরে 2022-এর পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছিল না, এবং হঠাৎ করে একদিন দেখলো যে 2022-এর পরীক্ষার রেজাল্ট বেরোলো, এবং সে ছেলেটি বা মেয়েটি WBCS এক্সিকিউটিভে সিলেক্টেড হয়েছে, ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে সিলেক্টেড হয়েছে, তখন তার, আমার মনে হয় ওই মুহূর্তে একটাই কথা মনে থাকবে যে না, আমি পড়াশোনাটা চালিয়ে গেছিলাম, নিজের মানে পরিস্থিতির কাছে হার মানিনি, আমি সেদিন পড়াশোনাটা চালিয়ে গেছিলাম, বিগত 3 বছর ধরে ধৈর্য রেখেছি, তাই আজকে মেরিট লিস্টে আমার নাম আছে। আমি সমস্ত ধরনের পরিস্থিতির কথা ভেবেই এই কথাটা তোমাদের বলছি। এবার এই কথাটা তোমরা কেউ পজিটিভলি নিতে পারো, নেগেটিভলি নিতে পারো। নেগেটিভলি নেওয়াটা খুব সোজা, জীবনে সবকিছু হঠাৎ করে ছেড়ে দেওয়া খুব সোজা, তাতে এক মুহূর্তও সময় লাগবে না, কিন্তু হ্যাঁ, ছেড়ে দিলে একটাই কথা মনে রাখবে, সেই আশার যে আলোটা আছে, যেটা হয়তো টিম টিম করে হলেও জ্বলছে, সেই আশার আলোটা কিন্তু চিরকালে নিভে যাবে, চিরদিনের জন্য নিভে যাবে। সেই থেকে আমার মনে হয় যে আশাটাকে আমরা জিয়ে রাখি, এবং সেই আশা জিয়ে থাকার জন্য আমি চেষ্টা করি তোমাদেরকে ছোটখাটো যতটুকু সম্ভব হোক ইনফরমেশন যদি একটু শেয়ার করা যায়। 2024 পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, বহু বছর ধরে প্রস্তুতি নিচ্ছ এবং বিগত প্রায় 5-6 মাস ধরে নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো, খুব শিগগিরই হয়তো এই পরীক্ষার নোটিফিকেশন বেরোতে পারে। ঠিক আছে, এইটুকুনি খবর, আমি এর থেকে বেশি কিছু বলবো না, খুব শিগগিরই। সুতরাং তোমরা যারা নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছো, আমার মনে হয় এই অপেক্ষাটা আর বেশি দীর্ঘায়িত হবে না। তোমরা তোমাদের মতো প্রস্তুত হতে থাকো, এবং হয়তো আমার যতদূর আমি শুনেছি যে 2024-এর যে নোটিফিকেশনটি বেরোবে, সেখানে ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ অ্যাজ অন 1/1/2024 এই হিসেবেই কিন্তু এজটা ক্যালকুলেট করা হবে, নোটিফিকেশনে তাই থাকবে। তো সেই ক্ষেত্রে বলবো যে
এইটা আমার মনে হলো এই খবরটা তোমাদের সাথে একটু শেয়ার করা উচিত, যে তোমরা প্র্যাকটিস করো, তোমরা যেমন ভাবে পড়াশোনা করছিলে সেইভাবেই পড়াশোনা করতে থাকো। এবং যদি 2024-এর পরীক্ষার তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাহলে তোমরা জানোই যে আমাদের নোটবুকের তরফ থেকে এক্সক্লুসিভলি সম্পূর্ণ ব্যাচ ফেব্রুয়ারি মাসে আমরা শুরু করেছিলাম, যে ক্ষেত্রে আমরা শুধুমাত্র 200 টাকা, আগে যেটা 365 টাকা ছিল, এখন 200 টাকার ফি চার্জে আমরা কিন্তু আমাদের একদম WBCS 2024-কে টার্গেট করে পড়াচ্ছি। অনেক সাবজেক্ট অলমোস্ট শেষের পথে। আমরা টার্গেট রেখেছিলাম, যেহেতু পিএসসির তরফ থেকে বলা হয়েছিল যে এই বছর সেপ্টেম্বর মাসে প্রিলিমিনারি হবে, তাহলে আমাদের টার্গেট ছিল যে সেপ্টেম্বর মাসের আগে আমরা সিলেবাস শেষ করব। পরীক্ষার কোনো নিশ্চয়তা ছিল না, তাও আমরা কিন্তু সেপ্টেম্বর মাসের মধ্যেই সিলেবাস শেষ করব, সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি WBCS 2024-এর নোটিফিকেশন পাবলিশড হয়, তাহলে তোমরা নিশ্চিন্তে থাকো, সেপ্টেম্বর মাসের আগে আমরা আমাদের সম্পূর্ণ ব্যাচে সিলেবাস কমপ্লিট করে দেবো। এবং যেমনটা তোমাদের কাছে প্রমিস ছিল, 20টা ফুল লেংথের মক টেস্ট কিন্তু তোমরা আমাদের এই ব্যাচে যারা স্টুডেন্ট আছো তারা দিতে পারবে, ঠিক আছে? তারপরে প্রিলিমিনারি যদি আমি ধরে নিই যে খুব তাড়াতাড়ি WBCS 2024-এর নোটিফিকেশন বেরোয়, তাহলে নিশ্চিত থাকো এই বছরের শেষের দিকেই কিন্তু প্রিলিমিনারি হওয়ার চান্স আছে, ঠিক আছে? তো আমাদের সিলেবাস আমরা তাহলে সম্পূর্ণ ব্যাচে কমপ্লিট করে ফেলছি, মক টেস্ট থাকছে, এবং নভেম্বর অনওয়ার্ডস আমরা কিন্তু এক্সটেন্সিভলি মেন এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করাবো। এছাড়া কোনো সাবজেক্টের কোনো টপিক, কোনো চ্যাপ্টার যদি তোমাদের মনে হয় আরো ডেপথে পড়ানো উচিত, আরো প্র্যাকটিস করানো উচিত, বা পার্টিকুলার কোনো টপিক যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিষয়টা নিয়ে আরো যদি এক্সটেন্সিভলি আলোচনা হয়, তাহলে সেই আলোচনাগুলো কিন্তু নভেম্বর অনওয়ার্ড আমরা আমাদের এই সম্পূর্ণ ব্যাচে রাখবো। তো এইটুকুনি ইনফরমেশন আমার WBCS 2024 রিলেটেড শেয়ার করার ছিল। এবার নেক্সট যে জিনিসটা চলে আসছি, যে সিলেবাস চেঞ্জ, এই বিষয়ে আমি অলরেডি আগেও তোমাদেরকে বলেছি, এবং তোমরা দেখেছো যে বিভিন্ন নিউজ পেপারে এই খবরটিও বেরিয়েছে যে সিলেবাস চেঞ্জ অফ WBCS। শুধুমাত্র সিলেবাস না, সিলেবাস বললে ভুল হবে, সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ প্যাটার্ন চেঞ্জের যে নোটিফিকেশন এসেছিল, এই নোটিফিকেশন যে স্থগিত রাখা হবে, এরকম একটা নিউজে আমরা খবর দেখেছিলাম, PTI এর নিউজ, ANI এর নিউজ আমরা দেখেছিলাম অত্যন্ত বিশ্বস্ত সূত্র থেকে। তো তোমরা চিন্তা করো না, যারা এখনো এই ডেসক্রিপটিভ প্যাটার্নে পড়াশোনা করছো, আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে দেখো আলটিমেটলি কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না একদম, এবং তোমরা নিশ্চিত থাকো হোপফুলি এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই সিলেবাস চেঞ্জ না হওয়ার নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সিলেবাস চেঞ্জ হচ্ছে না, পুরনো যে অবজেক্টিভ প্যাটার্ন সেই প্যাটার্নেই তোমাদের WBCS পরীক্ষা হবে, এটাই আপাতত যেটা আমরা শুনেছি সেই অনুযায়ী। এবং একটা ছোট্ট মাইনর চেঞ্জ হবে, হতে পারে একটা ছোট্ট মাইনর চেঞ্জ, এবং সেটা অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে হতে পারে, না কিছু নেগেটিভ হবে না, কিছু ডিলিশন হবে না, হতে পারে যে একটি সাবজেক্ট বা দুটি সাবজেক্ট অপশনাল হিসেবে অ্যাড করা হলো নতুন ভাবে, ঠিক আছে? এই চেঞ্জেসটা হতে পারে। তো চিন্তা করো না, 2024-এর WBCS এর নোটিফিকেশনও আশা রাখছি যে খুব তাড়াতাড়ি পাবলিশ হতে পারে, এবং সিলেবাস চেঞ্জ হবে না তার নোটিফিকেশনও তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। মাইনর কিছু চেঞ্জেস হতে পারে, কিন্তু যে চেঞ্জটা আমি বললাম যে অ্যাডিশন অফ সাম মোর সাবজেক্টস ইন অপশনাল, সেইটাও কিন্তু ধরে রাখো 2024-এর পরীক্ষা হবে না, সেটা কিন্তু 2025 অনওয়ার্ডস যে পরীক্ষা হবে সেখানে হবে। আদারওয়াইজ কোনো চেঞ্জ হচ্ছে না, সম্পূর্ণ পুরনো সিলেবাসে কিন্তু পরীক্ষা হবে। এটা আমার কাছে যতটুকু এই আমার মনে হলো যে তোমরা যারা আছো তাদের জন্য আমার এইটুকুনি আশার আলো একটা দেখানো উচিত, যাতে তোমরা যারা পড়াশোনা করতে করতে হতাশ হয়ে গেছো পরিস্থিতির চাপে, পরীক্ষা হচ্ছে না এই চাপে, তাদের জন্য কিছুটা হলেও আমি পজিটিভিটি আনতে পারি। এবং এটুকুনি বলতে পারি যে যেমন ভাবে আমরা কিছুদিন আগে দেখলাম WBCS 2022-এর গ্রুপ A এবং B এর রেজাল্ট বেরিয়েছে, খুব তাড়াতাড়ি হয়তো তোমরা WBCS 2023-এরও হয়তো রেজাল্ট বেরোবে। A 2022-এর C এর আর D এরও যদি এখনো বাকি আছে, সেটাও আমরা খুব হয়তো প্রসেস খুব তাড়াতাড়ি ইনিশিয়েট করা হবে। তো
তো এই কিছু পজিটিভ দিক আমরা দেখতে পাই। এক্ষেত্রেও তোমরা যদি মহলে করো যে ঠিক আছে সামনে হয়তো কোনো বিষয় নিয়ে যদি আরো কিছু মানে কমেন্ট করার থাকে অবশ্যই করতে পারো, কিন্তু আমি বারবার বলি যে নেগেটিভিটি চারিদিকে অনেক, আমরা যদি নেগেটিভিটি কুড়োতে চাই আশেপাশে থেকে তাহলে কোনো কিছুর অভাব হবে না, কিন্তু সেই নেগেটিভিটি গুলোকে দূরে রেখে কেননা আমরা পজিটিভলি ভাবি, ভালো ভাবি যে হ্যাঁ সব ভালো হবে, তাহলে দেখবে নিশ্চয়ই ভালো হবে। তো যেহেতু WBCS এর সিলেবাসটা ডেসক্রিপটিভ প্যাটার্ন বা সিলেবাস চেঞ্জ হচ্ছে না, সুতরাং যারা ভাবছো যে 2025, 26 বা তারপরের WBCS গুলোর জন্য তোমরা প্রিপারেশন নেবে, এখন হয়তো ক্লাস 12-এ আছো, গ্র্যাজুয়েশন পারসিউ করছো, তাদেরকেও বলবো নিশ্চিন্তে আমাদের সম্পূর্ণ ব্যাচ যেটা আছে সেখানে এনরোল হয়ে যাও। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে একদম বেসিক থেকে, যে কোনোদিন হিস্ট্রি পড়োনি, যে কোনোদিন ইকোনমি পড়োনি, যে কোনোদিন ইভিএস পড়োনি, পলিটি পড়োনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের সম্পূর্ণ ব্যাচটা একদম রেগুলারলি ফলো করো এবং আগামী বছর এপ্রিল মাসের 2026-এর এপ্রিল অবধি আমাদের ব্যাচ ভ্যালিড আছে, সম্পূর্ণ ব্যাচ। এবং শুধুমাত্র মানে এটা আমি একদম মানে হলফ করে বলতে পারি যে কেউ তোমাদের 1 বছর 200 টাকাতে এত ভালো কোয়ালিটির পড়াবে না। মানে আমি তো বলতে এইটুকুনি বলতে পারি যে 200 টাকায় কেন, কেউ 2000 টাকাতেও এত ভালো কোয়ালিটির কেউ পড়াবে না। তো যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে নিজের বেসকে যদি ঠিক করতে চাও অবশ্যই সম্পূর্ণ ব্যাচে এনরোল হয়েও। এবং আমি হলফ করে বলতে পারি যে আগামী বছর যতদিনে সম্পূর্ণ ব্যাচটা শেষ হবে ততদিনে দাঁড়িয়ে তুমি একদম মানে কনফিডেন্টলি বলতে পারবে যে ইউ নো হিস্ট্রি, ইউ নো পলিটি, ইউ নো এভরি সাবজেক্ট WBCS এর জন্য। এবং বারবার আমি বলি যে what is the best way to prepare for WBCS, what is the best way to prepare for central exams like CGL, NTPC, বেস্ট হচ্ছে ম্যাথস আর রিজনিং এর ক্ষেত্রে। ম্যাথস আর রিজনিং এই দুটো যদি বলি, এই দুটোকে এসএসসি সিজিএল কে টার্গেট করে পড়াশোনা করো, কারণ এসএসসি সিজিএল এর সিলেবাস অনেক টাফ, এটাকে টার্গেট করে পড়া করো। আর আদার জিএস সাবজেক্ট এইটাকে WBCS কে টার্গেট করে পড়াশোনা করো, তাহলে দেখবে তুমি WBCS আর সিজিএল যেহেতু সিলেবাস চেঞ্জ হচ্ছে না, তার মানে অবজেক্টিভ ফরম্যাটে WBCS হবে, তো ওয়াই নট প্রিপেয়ারিং ফর বোথ দিস এক্সামস। তাহলে জিএস মানে জিএস পেপার গুলো WBCS এর মতো পড়াশোনা করো, ম্যাথস আর রিজনিংটা সিজিএল এর মতো পড়াশোনা করো, তাহলে দেখবে তুমি একসাথে WBCS আর সিজিএল ক্র্যাক করতে পারবে। এবং সিজিএল এর জন্য আমরা আমাদের এই সম্পূর্ণ ব্যাচের নভেম্বর অনওয়ার্ডস তোমাদের থিওরি ক্লাসেস দেবো, যেটাও কিন্তু একদম তোমাদের হেল্প হবে, ঠিক আছে? সো যারা WBCS 2024-এর জন্য অপেক্ষা করছো কোমর বেঁধে লেগে পড়ো, নোটিফিকেশন খুব শিগগিরই আসতে পারে। আর যারা সিলেবাস নিয়ে চিন্তিত, সিলেবাস চেঞ্জ হবে না, এর নোটিফিকেশনও খুব তাড়াতাড়ি শিগগিরই চলে আসবে, ঠিক আছে? মাইনার চেঞ্জ হবে, যেটা বললাম যে অপশনালে নতুন একটি সাবজেক্ট যুক্ত হবে। থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকে এখানেই আমি এই ছোট্ট ক্লাসটা শেষ করছি। যদি মনে হয় আর কোনোভাবে তোমাদের হেল্প করতে পারি অবশ্যই আমায় জানিও। এবং অলওয়েজ আমি বলি, আমি নিজেও সবসময় ভালো থাকি, কেউ আমাকে কখনো জিজ্ঞেস করলে কেমন আছো, আমার একটাই উত্তর, আমি খুব ভালো আছি। তো সেই পজিটিভিটি থেকেই এই ক্লাসের এই ভিডিওটা আমি শেষ করলাম এবং আশা রাখবো তোমাদের মধ্যেও সেই পজিটিভিটিটা যেন সবসময় থাকে। ভালো থেকো, বাই।